আমরা বেরিয়ে পড়েছি তিনজনে, আমাদের কোনো কাজ নেই, বেকার তিনজন, দুজন বেকার আর ওরা যে চেম্বার নেই ওই জন্য। না সত্যি আমি বেকার, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, সেই জন্য আমি হোয়াটসঅ্যাপে সবাইকে ব্লক করে দিয়েছি, সব বন্ধুদেরকে, সাথে যতগুলো গ্রুপ ছিল বন্ধুদের সব গ্রুপ থেকে লেফট করে গেছি, করে গিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, চেম্বার থেকেও বের করে দিয়েছে, তো কোনো কাজকর্ম নেই, তিনজন বেকার, দেখতেই পাচ্ছ রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, সারাদিন ভিডিও বানাচ্ছি। কত নাটক ডাক্তারে, সিরিয়াসলি বলছি, তোমরা বিশ্বাস না হলে ওদেরকে জিজ্ঞেস করুন, আমি হোয়াটসঅ্যাপে সবাইকে ব্লক করে দিয়েছি। তো যাই হোক, আগের ভিডিওটা তো তোমরা দেখলে, তো ওই ভিডিওতে একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেরকম শঙ্কর লাল চক্রবর্তী কালকে রেজিগনেশন দিয়েছে, তো সেরকম আইজল এফসির কোচও গিফট রাইখানও রেজিগনেশন দিয়েছে পরপর লাস্ট 2-3টে ম্যাচে এরমভাবে বা টিম বাজে পারফরমেন্স করার জন্য। তো দেখা যাক আইজলের নতুন কোচ কে হয়। তো সেই জায়গা থেকে দুটো টিমের দুটো কোচ রেজিগনেশন দিল। তো আজকে যেই ভিডিওটা বানাচ্ছি সেটা একটুখানি ট্রান্সফার নিউজ, একটুখানি অল ওভার ওয়ার্ল্ডের ফুটবল নিউজ রিলেটেড। তো এবার ওরা বলবে কিছু। সবাই জানো চেলসিতে ফ্যাব্রিগাস নিজের লাস্ট ম্যাচ খেলে নিল, ওদের FA কাপের ম্যাচ ছিল, ওটাই ওর লাস্ট ম্যাচ ছিল, ফেয়ারওয়েল দিয়ে দিয়েছে। তো ফ্যাব্রিগাস এখন মোনাকোতেই যাচ্ছে, লিগ 1-এর টিম। মোনাকোকে তো সবাই চেনো, এমবাপে উঠেছে মোনাকো থেকে, তো সেখানে চলে যাচ্ছে। মোনাকোর খুবই খারাপ অবস্থা ছিল এই সিজনে, তো সেখান থেকে আবার ভালো করে টিমটাকে স্ট্রং করে তুলছে। নাল্ডোকেও মোনাকো কিনেছে, নাল্ডো শালকাতে ছিল, ব্রাজিলের ডিফেন্ডার। তো মোনাকোর টিমটা এখন আপাতত আশা করা যায় আবার স্ট্রং হয়ে ভালো খেলবে। তাছাড়াও আরও অনেক ট্রান্সফার নিউজ আছে, যেরকম ব্রাহিম ডিয়াজ ম্যান সিটি থেকে রিয়াল মাদ্রিদে গেছে 14 মিলিয়ন পাউন্ডে। আর ব্রাহিম ডিয়াজকে পেপ গার্দিওলা প্রায় ফার্স্ট টিমে নামাচ্ছিল, অনেক ম্যাচে নামিয়েছিল দেখেছিলাম, খুব ভালো প্লেয়ার, মানে খুব ইয়ং প্লেয়ার, একদম বাচ্চা, বেশি বয়সও না। তো আমরা চলে এসেছি একটা মাঠে যেখানে আমরা যখন একদম ছোট্ট বয়সে খেলাধুলা করতাম, এই মাঠে আমরা প্রচুর খেলেছি। এটাকে বলে গাছপালা মাঠ, গাছপালার মাঠ, মানে গাছগুলো এখন কেটে দিয়েছে। আমাদের এখানে পুরো মাঠে ভরা, মানে 3-4টে মাঠ আছে, সব মাঠেই আমরা খেলেছি ছোটবেলা থেকে, মাঠে ভরা পুরো। বাট এখানে দেখতে পাচ্ছ এত গাছপালা, আগে আরো বেশি ছিল, মানে যদি মাঠে 11টা ফিল্ডার থাকতো তার জায়গায় 22টা ফিল্ডার হয়ে যেত, 4 বেরোতোই না, মানে 4-6 গুলো আরামসে গাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্ডিং করে দিত। এখানে এখন দেখো কয়েকটা গাছে, তাও আবার কয়েকটা কেটে দিয়েছে, দেখো এই গাছটা দেখো কেটে দিয়েছে, গাছ ফাছ সব কেটে এখানে হয়তো দেখবে কিছুদিন বাদে ফ্ল্যাট উঠে গেল। তো এই অবস্থা খেলেছি এই মাঠে। তো এখন আর তো খেলাধুলাও করি না, তো এই মাঠে সেরকম ভাবে আসাও হয় না, একমাত্র দুর্গাপুজোর সময় এবার ফাংশন হলে বা সরস্বতী পুজোর ফাংশন হলেই আমরা আসি দেখতে। তো সেই জন্য একটু মাঠটাকে তোমাদের আগে কখনো দেখাইনি, তো আজকে দেখিয়ে দিলাম। তো ওয়ার্ল্ড কাপ যারা দেখেছো সবাই মিরান্ডাকে চেনো, ব্রাজিলের মিরান্ডার সাথে থিয়াগো সিলভা এবার খেলছিল, ব্রাজিলের দুটো সেন্টার ব্যাক। তো মিরান্ডা এতদিন ইন্টার মিলানে ছিল, ইন্টার মিলানে মানে খুব কম ম্যাচ খেলাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ওখানে। তো এখন একটা মুভ ফোর্স করেছে, তো AS রোমা ওকে এখন চাইছে, তো রোমাতে চলে যেতে পারে, মানে এগুলো এখনও রুমার, এখনও এগুলো ফিক্স হয়নি। মানোলাস যে আছে, মানোলাস AS রোমার, যারা বার্সেলোনা বাজাতে AS রোমা আগের সিজনে চ্যাম্পিয়ন্স লিগ দেখেছিল, একটা হেড দিয়ে সুন্দর গোল করেছিল, যেই ম্যাচটায় AS রোমা আবার ফিরে এলো। তো মানোলাস ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে পারে, শোনা যাচ্ছে যে অলরেডি প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, তো সামারেও আসতে পারে, জানুয়ারিতে আসার সম্ভাবনা খুবই কম। তো মানোলাস যদি আসে তো ম্যানচেস্টার ইউনাইটেডের খুব সাহায্য হবে, কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের এখন ডিফেন্স নিয়েই যত প্রবলেম। আর অ্যালেক্স স্যান্ড্রো জুভেন্টাসের প্লেয়ার, ও কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে 2023 পর্যন্ত জুভেন্টাসের হয়ে। আর পোর্তোর এক ইয়ং প্লেয়ার মিলিটাও, পোর্তোকে তো সবাই চেনো, FC পোর্তো, পর্তুগালের টিম, প্রচুর ইয়াং ট্যালেন্ট ওখান থেকে উঠে এসছে লাস্ট কিছু বছরে, তার আগে উঠে এসছে। আর জোসে মরিনোও FC পোর্টো থেকেই ফেমাস হয়েছিল, FC পোর্টোকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে। তো পোর্তোর এক ইয়াং প্লেয়ার মিলিটাও এখন বিশাল ডিম্যান্ডে, মানে সবাই এখন বিট করছে মিলিটাওয়ের জন্য। তো দেখা যাক শেষ অবধি কী হয়। আর কুলিবালি, নাপোলির কুলিবালি, যাকে এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স মানা হয়, কুলিবালিকে বার্সেলোনা অফার করেছিল, তাছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড ইন্টারেস্টেড, রিয়াল মাদ্রিদ ইন্টারেস্টেড, সবাই ইন্টারেস্টেড, কিন্তু কুলিবালি বলছে ও ন্যাপোলিতেই এখন খুশি আছে, ন্যাপোলি ছাড়তে চায় না। রুমার এসছে যে বার্সেলোনা 107 মিলিয়ন পাউন্ড ওর জন্য বিট করেছিল, কিন্তু ন্যাপোলি সেটা রিজেক্ট করে দিয়েছে। তো উইন্টার ট্রান্সফারে তো কোনো সম্ভাবনাই নেই যে কুলিবালি ন্যাপোলি ছেড়ে বেরিয়ে যাবে, তারপরে দেখা যাক সামার ট্রান্সফারে কী হয়। আর রিয়াল মাদ্রিদের কথা যে বললো, রিয়াল মাদ্রিদ যে কী করছে বোঝা যাচ্ছে না। আমি নিজে রিয়াল মাদ্রিদের সাপোর্টার, ফ্যান, যাই বলে, কালকেও হেরে গেল। কালকে রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদের সাথে 2-0 গোলে হেরেছে। আর রিয়াল মাদ্রিদের যে কী চলছে কিচ্ছু জানি না, সোলারিকে বোধহয় স্যাক করে দেবে, তাই তো স্যাক করে দেওয়ার কথাই শুনছি সোলারিকে। কালকে বার্সেলোনা গেটাফের সাথে 2-1 গোলে জিতেছে, মেসি একটা গোল করেছে আর সুয়ারেজ একটা গোল করেছে। আর যেহেতু কালকে
সুনীল ছেত্রী 2টো গোল করেছে, সেহেতু আপাতত সুনীল ছেত্রী এগিয়ে রয়েছে মেসির থেকে। আর মেসি তো আমরা ওটা মেসির তো সাথে কম্প্যারিজন করছি না, সেটা ভেবো না, হ্যাঁ, মানে comparison করছি না। কি ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান গোল করা ক্ষমতা আছে যে কোনো বড় প্লেয়ারের থেকে বেশি গোল করা ইন্টারন্যাশনালি, ঠিক আছে, সেটা সুনীল ছেত্রী প্রমাণ করে দিয়েছে। কারণ এই মুহূর্তে সুনীল ছেত্রী 67 গোল 105 অ্যাপিয়ারেন্সে ইন্টারন্যাশনাল। অ্যাথলেটিকো মাদ্রিদ সেভিয়ার খেলা ছিল, তো ওখানে দুজনেই 1-1 ড্র করেছে। তাছাড়াও চেলসির এক ইয়াং প্লেয়ার ট্যামি আব্রাহাম, যে খুব ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু এখন স্কোয়াডে জায়গা পাচ্ছে না, সে উলভসে চলে যাচ্ছে, মানে লোনে উলভসে যাচ্ছে এখন, এটা একদম পাকা খবর। হচ্ছে কালকে যারা ম্যান সিটির খেলা দেখেছো, FA কাপে ম্যান সিটি 7 গোল মেরেছে। তাই নাকি? হ্যাঁ, ম্যান সিটি 7 গোল মেরেছে, গুন্ডোগান 4টে অ্যাসিস্ট, মানে ইনিয়েস্তা সাবির ভূত ওর ওপর ভর করেছিল, কালকে 4টে অ্যাসিস্ট করেছে একখানা ম্যাচ। তার মধ্যে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ার, যাকে কলকাতা সবাই চেনো, যারা ফাইনাল দেখেছে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে, ফিল ফর্ডেনও গোল করেছে কালকে অনেকদিন বাদে ম্যান সিটির হয়ে। FA কাপে ওর ফার্স্ট গোল এটা। ফর্ডেন আর স্যানচো তো এখন আলাদাই ফর্মে, স্যানচোকে তো ছেড়ে দাও, স্যানচো এখন অন্য লেভেলে চলে গেছে, ফার্স্ট টিম প্লেয়ার। আর ফর্ডেনও ম্যানচেস্টার সিটিতে খুব শিগগিরই ফার্স্ট টিম প্লেয়ার হয়ে উঠবে। না হলেও ও তো সাবস্টিটিউশনে নামেই ম্যাক্সিমাম। সাবস্টিটিউশনে নামে, আর বেশি দিন যদি এরমভাবে চলতে থাকে আমার মনে হয় ম্যান সিটি থেকে অন্য কোনো বড় ক্লাবেও চান্স পেয়ে যাবে। চলো, ট্রান্সফার নিউজ তো আজকে একটু দিয়ে দিলাম তোমাদের। আর একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘোরার মাঝে পুচে বললো যে একটা কথা বলতে ভুলে গেছে, ওই শঙ্করলাল যেহেতু রিজাইন করেছে, আরেকজন আইজলের কোচও রিজাইন করেছে, তো সেটার সাথে ভাবলাম যে ট্রান্সফার নিউজটাও জুড়ে দিই। তা ঘুরতে ঘুরতে একটা ট্রান্সফার নিউজ দিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ। বাকি কোনো ট্রান্সফার নিউজ যদি আমাদের কাছে মানে কোনো ইনফো থাকে, তাহলে আবার ভিডিও বানিয়ে পরে ভিডিওতে তোমাদের জানাবো। তোমরা যদি কোনো ইনফো থাকে, তোমাদের কাছে যদি কোনো ইনফো থাকে, তোমরাও কমেন্টে জানাতে পারো, কমেন্টে বা ফেসবুকে মেসেজ করতে পারো, আমরা সেটা দেখে নিয়ে ভিডিওতে বলে দেবো। আর যেটা পুছে আগের ভিডিওতে বলেছে, ফেসবুকে একটা গ্রুপ খোলা হয়েছে আকাশবাণী কমিউনিটি বলে, তোমরা ফেসবুকে গিয়ে যদি সার্চ করো আকাশবাণী কমিউনিটি, তাহলে ওখানে পেয়ে যাবে, সেখানে ইন্টারঅ্যাক্ট করা যাবে আমাদের সাথেও, ইন্টারঅ্যাক্ট করা যাবে। আর তোমরা নিজেদের মধ্যেও আলোচনা করতে পারবে ফুটবল নিয়ে। তো সবাই এসে জয়েন করো, আমাদের সাথে কথাবার্তা বলো। আর অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে যারা মোটামুটি ইউটিউব দেখে, ফুটবল ভালোবাসে, তাদেরকেও জয়েন মানে সাবস্ক্রাইব করতে পারো, যাতে তারাও মোটিভেট হয় ফুটবলের প্রতি। কারণ আমরা যেরকমভাবে চেষ্টা করছি ফুটবল প্রমোট করার, তোমরাও চেষ্টা করো তোমাদের বন্ধুদের কাছে ফুটবলটা পৌঁছে দেওয়ার। কারণ কালকে আমরা একটা প্রমাণ দিয়েছি যে কিভাবে আমরা একজনকে, আমাদের নিজেদেরই বন্ধু একজনকে মোটিভেট করতে পেরেছি এত বছরে। তো সেই জায়গা থেকে তোমরাও করতে পারবে, চেষ্টা করে যাও আর আমাদের সাথে থেকো। আর যদি কিছু ভুল বলে থাকি বা কিছু মিস্টেক হয়ে থাকে, তো অবশ্যই সেটা রেকটিফাই করে দিও। চলো, এখন এইটুকুনি বলার ছিল, এবার আমরা আসি। তোমরা শান্তিতে থাকো, আমাদের ভিডিওই দেখে যাচ্ছ সারাদিন, বুঝতে পারছি, মানে মাথাও খারাপ হয়ে যাচ্ছে, এত ভিডিও আসছে, কিন্তু এই সিজনটাই এমন, ট্রান্সফার সিজন, ভিডিও আসতেই আর করবো। মনে প্রচুর দুঃখ, বন্ধু বান্ধব পাত্তা দিচ্ছে না, সবাইকে হোয়াটসঅ্যাপ ব্লক করেছি, কিছু একটা কথা টাইম। আচ্ছা, পাত্তা দিচ্ছে না মানে ও ব্লক করেছে নাকি পাত্তা দিচ্ছে না? তো আমাকে পাত্তা দিচ্ছিল না বলে তো ব্লক করেছি, তো এমনি করবো না। প্রত্যেকটা ভিডিওতে এখন পুজো সুপারস্টার উঠেছে আর বলছে নাকি পাত্তা দিচ্ছে না। সেই জন্য এই যে স্পন্সর আমার, এইসব বলি না, সিলেবাস কপিরাইট মেরে দেবে। এই সরি এই ইয়ার কি হলো, মজা জাস্ট। চলো, তো যাই হোক, চান খাওয়া দাওয়া করতে হচ্ছে। চলো, বাই, টাটা। শুরু কর, বল। এদিকে আয়।